হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রশ্নটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে আপু বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রশ্নটা দেখান, তাই তোমাদের কথাই রাখছি। দেখো, 2 ঘন্টা 30 মিনিট থাকবে তোমাদের। পূর্ণমান 100। 1 নম্বরে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। 1 নাম্বার, সাহায্য পেতে দ্রুত যোগাযোগ করার জন্য কোন নম্বরটি চালু রয়েছে? আনসার কি হবে? 999। তারপরে 2 নাম্বারে আসি, শিশু শিক্ষার অধিকার কোথা থেকে পাই? আনসার হবে বিদ্যালয়। তারপরে 3 নাম্বার, সৎ কাজের দ্বারা সমাজে কি প্রতিষ্ঠিত হয়? শান্তি প্রতিষ্ঠিত হয়। কৃষি থেকে প্রাপ্ত পণ্যকে কি বলে? কৃষিজাত পণ্য। মাটি দিয়ে ফুলদানি তৈরি করেন কারা? আনসার হবে কামার। এরপরে আসি 6 নাম্বারে, প্রয়োজন ছাড়া টাকা খরচ করা কি? এটা উচিত নয়। তারপরে কোনো পূর্বাভাস ছাড়া কোনো দুর্যোগ ঘটে থাকে, কোন দুর্যোগ ঘটে থাকে? এটা হচ্ছে ভূমিকম্প। এরপরে 8 নাম্বারে যাই, ত্রুটিপূর্ণ সিলিন্ডার ব্যবহার করলে কি হতে পারে? অগ্নিকাণ্ড। 9 নাম্বার, যারা পোশাক তৈরি করেন তাদেরকে বলা হয় তাঁতি। ময়লা আবর্জনা কোথায় ফেলা উচিত? ডাস্টবিনে। তাহলে এই সঠিক উত্তরগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এগুলো তোমরা একটা স্ক্রিনশট রেখে দাও যাতে তোমরা পরবর্তীতে খুঁজে বের করতে পারো। এরপরে আসি আমরা শূন্যস্থানে। দেখো, সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করে উত্তরপত্রে লেখো। ড্যাশ আমাদের সবচেয়ে ড্যাশ আশ্রয়স্থল। এটা কি হবে? আনসার হবে পরিবার আমাদের সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল। খ, শিক্ষকদের আমরা কি করব? সম্মান করব। ড্যাশ ও ছেলে ড্যাশ সুযোগ সুবিধা পাবে। এখানে হবে মেয়ে ও ছেলে সমান সুযোগ সুবিধা পাবে। পাট ও চা হলো আমাদের কি ফসল? অর্থকরী ফসল। কৃষকের উৎপাদিত মুরগি থেকে আমরা কি পাই? ডিম ও মাছ পাই। সরি, ডিম ও মাংস পাই। মাংস বানাম আমার স্টুডেন্ট ভুল করছে, মকারমা অনুষ্কার দন্তাস্য হবে। তাহলে কৃষকের উৎপাদিত মুরগি থেকে আমরা ডিম ও মাংস পাই, এটা হবে। এরপরে আমরা পরের পৃষ্ঠাতে যাচ্ছি। আর তোমরা কিন্তু কমেন্ট করবে, আমি সকলের কমেন্টে রিপ্লাই দিব, তাই বেশি বেশি কমেন্ট করবে আর সবার নাম লিখে যাবে। পরের পৃষ্ঠায় যাচ্ছি। পরের পৃষ্ঠায় দেখো, শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করে উত্তরপত্রে লেখো। আমরা সৎ ও আদর্শ বন্ধু নির্বাচন করব। এটা তো অবশ্যই শুদ্ধ, আমার স্টুডেন্ট দিয়ে দিছে অশুদ্ধ, এটা হবে শুদ্ধ। আমরা তো অবশ্যই সৎ ও আদর্শ বন্ধু নির্বাচন করব, শুদ্ধ। এরপরে আসি খ নাম্বারে, বন্ধুর পোশাকে কালি দেওয়া ন্যায় কাজ। এটাও অশুদ্ধ, ও দিয়ে দিছে শুদ্ধ। আহারে, বুঝে নাই, অশুদ্ধ। তারপর বাংলাদেশে 64 জেলা আছে, এটা হবে শুদ্ধ, ও দিছে অশুদ্ধ, না বুঝে আনসার করে দিছে। বাংলাদেশে 64 জেলা আছে, এটা শুদ্ধ, এটা সত্য কথা। যাতায়াতে সহায়তা করেন কৃষক না, এটা হবে চালক, এটা হবে অশুদ্ধ। ঘ নাম্বারও হবে অশুদ্ধ। সঞ্চয় করা মানুষের বিপদের বন্ধু। সঞ্চয় হলো মানুষের বিপদের বন্ধু, এটা সত্য কথা, তাই শুদ্ধ। তাহলে তোমরা এগুলো বের করে নিবে। এবার বাম পাশ ডান পাশে আসি। সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা আসে কোত্থেকে? বিদেশের পোশাক রপ্তানি করে, এটা ঠিক আছে। এবার ডাক্তার রোগীকে সেবা প্রদান করে। নিজের পছন্দের বই কিনতে টাকার প্রয়োজন। রান্নার পর চুলা ভালোভাবে বন্ধ করতে হবে। এরপরে আসি প্রশ্ন উত্তর। নিচের যে কোনো 10টি প্রশ্নের সংক্ষেপে উত্তর লেখো। ক, সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর নাম লেখো। খ, পরিবারের প্রবীণরা কী কী সমস্যায় ভোগেন? গ, পরিচ্ছন্ন পরিবেশের 3টি সুবিধা লেখো। ঘ, সড়ক দুর্ঘটনা রোধের 3টি উপায় লেখো। এগুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমি বলছি তোমরা এগুলো ভালো করে শিখবে, তোমরাও পরীক্ষায় কমন পাবে ইনশাল্লাহ। শিশু অধিকার অর্জনে 3টি সংস্থা বা ব্যক্তির ভূমিকা লেখো। চ নাম্বার,
ন্যায় কাজের 3টি উপকারিতা লেখো। 6 নাম্বার, মানব সম্পদ বলতে কী বোঝায়? বর্গাচ্য, পেশা বলতে কী বোঝায়? তারপরে ঝ, দৈনন্দিন জীবনে টাকার ব্যবহার লেখো। নিয়, আমরা কিভাবে টাকা সঞ্চয় করতে পারি? ট, আগুন লাগার কারণ লেখো। ঠ, ভূমিকম্পে কী ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে? তাহলে এই কোশ্চেনগুলো তোমরা কিন্তু শিখবে, যেমনে হোক শিখতেই হবে তোমাদের, কিছু না কিছু তো আসবে এখান থেকে। এরপর নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর লেখো। 6 নাম্বারে ক কী বলেছে? পরিবারের প্রবীণ সদস্যদের প্রতি দায়িত্ব পালন করা উচিত কেন? শিশুদের প্রধান অধিকারগুলো লেখো। অন্যায় কাজের ফলে সমাজে কী ধরনের প্রভাব পড়ে? এই অবস্থা প্রতিরোধে আমাদের করণীয় কী? ঘ নাম্বার, যে দেশের মানব সম্পদ যত উন্নত সে দেশ তত উন্নত কেন? এটা কিন্তু আসবে পরীক্ষায়। তোমাদের একটা প্রশ্ন কিন্তু আমি একদম বলে দিতে পারি, ইনশাল্লাহ এটা কিন্তু আসবেই। যে দেশের মানব সম্পদ যত উন্নত সে দেশ তত উন্নত, এটা ভালো করে মুখস্থ করে রাখবে। নাম্বার, কৃষককে, কৃষকদের আমরা সম্মান করব কেন? কৃষকদের উৎপাদিত 6টি ফসলের নাম লেখো। চ, তুমি ভবিষ্যতে কোন পেশায় কাজ করতে চাও তার বর্ণনা দাও। ছ, তুমি কিভাবে সঞ্চয় করবে তার কয়েকটি কারণ উল্লেখ করো। বর্গাজ্য, শিশুর প্রতি মা বাবা ও পরিবারের অন্য সদস্যদের ভূমিকা লেখো। তাহলে এই প্রশ্নগুলো তোমরা আশা করি ভালো করে শিখে ফেলবে। আর সবাই কমেন্টে জানাবে কেমন হয়েছে, প্রশ্ন ভালো লেগেছে নাকি, কি প্রশ্ন লাগবে সেগুলো কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর একটা লাইক দিয়ে যাবে, যেহেতু এত কষ্ট করে ভিডিও বানালাম। আজকের মতো এখানে শেষ করছি, পরবর্তীতে ইনশাল্লাহ ভিডিও নিয়ে আসবো। সবাইকে আল্লাহ হাফেজ।